বিরোধী দলনেত্রী বেগম খালেদা জিয়া। শনিবার রাত 10টার পর সাংবাদিকদের একটি প্রতিনিধি দল বেগম জিয়ার সাথে সাক্ষাৎ করতে গেলে তাদের কাছে এ কথা জানান বেগম জিয়া। একই সাথে সরকারকে তার বাসভবনের সামনে থেকে ব্যারিকেড প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন তিনি। সেই সাথে কোনো রকম বাধা না দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। এদিকে সন্ধ্যার পর থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান বাসভবন ঘিরে নিরাপত্তা ব্যবস্থা আরও বাড়ানো হয়েছে। বাসভবনের দুপাশে রাস্তায় বালু ভর্তি ট্রাক দিয়ে ব্যারিকেড দিয়েছে নিরাপত্তা বাহিনী। পাশাপাশি মহিলা পুলিশ সহ বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে বেগম জিয়ার বাসভবন ঘিরে। সব বাধা পেরিয়ে অভিযাত্রার কর্মসূচি সফল হবে বলে জানিয়েছেন বিএনপি নেতারা। শান্তিপূর্ণ এই কর্মসূচিতে বাধা দিলে উদ্ভূত পরিস্থিতির দায় সরকারকেই নিতে হবে বলে হুঁশিয়ারি দেন তারা। নেতারা আরও জানান, রবিবার সকাল 10টায় শুরু হবে সমাবেশ, এতে যোগ দেবেন বেগম জিয়া। তবে পুলিশি অনুমতি না পাওয়ায় কোনো মঞ্চ তৈরি করা হবে না বলে জানান তারা। জাহাঙ্গীর আকন্দের রিপোর্ট। রবিবারের অভিযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে শনিবার সকাল থেকে বিএনপির নয়াপল্টন ও এর আশপাশের এলাকায় কড়া অবস্থান নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বরাবরের মতো অবরুদ্ধ করে রাখে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়। জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে বিএনপি নেতা মেজর হাফিজউদ্দিন আহমদ গণতন্ত্র রক্ষার স্বার্থে 18 দলকে সমাবেশ করার অনুমতি দিতে সরকারের প্রতি আবারও আহ্বান জানান। আমরা সরকারের কাছে আবার আবেদন জানাবো, সারা দেশে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি না করে গণতন্ত্র রক্ষার স্বার্থে অর্থাৎ 18 দলকে এই সমাবেশে আগামীকালকে অংশগ্রহণের জন্য অনুমতি দেওয়া হোক। আগামীকাল যে কোনো মূল্যে 18 দলীয় জোট এবং দেশের গণতন্ত্রকামী মানুষ এই সমাবেশকে সাফল্যমণ্ডিত করবে। বেগম খালেদা জিয়া দেশ নেত্রী এবং বিরোধী দলের নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী, তিনি অবশ্যই এই সমাবেশে উপস্থিত থেকে গণতন্ত্রের এই অভিযাত্রায় নেতৃত্ব দেবেন। বিএনপি নেতারা জানিয়েছেন, সরকারের শত বাধা সত্ত্বেও জনগণ শান্তিপূর্ণ এই কর্মসূচি সফল করতে এরই মধ্যে ঢাকায় হাজির হয়েছেন। বাধা বিপত্তি সব অতিক্রম করে লোকজন কিন্তু ঢাকায় চলে এসেছে এবং এখনো বিভিন্ন উপায়ে তারা আসছে। কাজে কালকের যে এই গণতন্ত্রের যাত্রা, সেই যাত্রা অভিযাত্রা এটাকে কিছুতেই থামানো যাবে না। এবং এই সূত্রে আমি সরকারকে একটি হুঁশিয়ারিও দিতে চাই, আগামীকালকে যদি এই অভিযাত্রায় বাধা দেওয়া হয় বা যা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যদি এই সম্মেলনে আসতে না দেওয়া হয়, তাকে যদি পল্টন যেতে না দেওয়া হয়, তাহলে পরিণতি হয়তো অনাকাঙ্ক্ষিত হবে এবং এর জন্য সরকার, তার প্রশাসন, তার পুলিশ, তার বিজিবি, তার র্যাব তারা সম্পূর্ণভাবে দায়ী থাকবে বলে আমি। এবং আমরা এটাও মনে করি আর কি যে একটা শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচি, সমাবেশের মতো একটা কর্মসূচি, সেটা বাধা দেওয়া বা সেটার অনুমতি না দেওয়াটাই বরঞ্চ অযৌক্তিক এবং অগণতান্ত্রিক। ফলে আমরা আশা করি যে শেষ পর্যন্ত সরকার অনুমতি দেবে এবং সেই জন্যই প্রস্তুতি অব্যাহত আছে। এদিকে এক বিবৃতিতে মার্চ ফর ডেমোক্রেসি সফল করতে সব বাধা অতিক্রম করে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সব শ্রেণী পেশার মানুষকে সমবেত হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেন, দেশব্যাপী সরকারের অঘোষিত হরতাল বা 144 ধারা চলছে। সরকার প্রশাসন যন্ত্রের সাহায্যে অনির্দিষ্টকালের জন্য জনগণের বিরুদ্ধে অবরোধ সৃষ্টি করেছে। যৌথ বাহিনীর মাধ্যমে বিরোধী দলের নেতাকর্মীদের উপর হামলা, মামলা, গ্রেফতার, এমনকি তাদের আত্মীয় স্বজনদেরও গ্রেফতারের পাশাপাশি জুলুম নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। এসব ঘটনায় মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কিনা তা দেখতে দেশি বিদেশি মানবাধিকার সংস্থাগুলোর দৃষ্টি আকর্ষণ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। 18 দলীয় জোটের আগামীকালের সমাবেশকে কেন্দ্র করে যেখানে যে মাত্রায় সহিংসতা ঘটবে সেখানে সেই মাত্রায় ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আইজিপি হাসান মাহমুদ খন্দকার। এদিকে কর্মসূচিকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে বিরাজ করছে আতঙ্ক। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। গণতন্ত্র রক্ষায় রবিবার সারা দেশ থেকে দলীয় কর্মী ও সাধারণ মানুষকে ঢাকার নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে জমায়েত হওয়ার আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কিন্তু সমাবেশের অনুমতি না থাকায় কেন্দ্রীয় কার্যালয়কে ঘিরে সেখানে নেই কোনো দলীয় প্রস্তুতি। তবে সব ধরনের প্রস্তুতি রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর। কর্মসূচিকে ঘিরে নয়াপল্টনই নয়, রাজধানী জুড়ে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।
বিভিন্ন জায়গা থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তামূলক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। দেশজুড়ে গণগ্রেফতারের বিষয়ে আইজিপি জানান, এমন কোনো ধরনের ঘটনা রাজধানী সহ সারা দেশে ঘটেনি। গণগ্রেফতারের যে বিষয়টি এসেছে, আমার মনে হয় আমরা ওই উদ্দেশ্য নিয়ে আমাদের উপর অর্পিত দায়িত্ব পালন করছি না। কঠোরতা একটা আপেক্ষিক কথা, কোন সময় কঠোর হতে হবে সেটা কিন্তু বিধিতে বলা আছে। সুতরাং জনস্বার্থকে আমি আবার বলবো সমুন্নত রেখে যে ধরনের ব্যবস্থা, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা দরকার, প্রয়োজনে আমরা সেই ধরনের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। তবে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আশ্বস্ত করা হলেও সাধারণ মানুষ আছে আতঙ্কে। এমন অবস্থা থেকে অবিলম্বে মুক্তি চান তারা। এখানে যে পুলিশের ধরপাকড় যেটা হচ্ছে, এগুলা থেকে মানে এটা একটু আতঙ্ক মনে হচ্ছে আর কি। কোন সময় কি দেশের অবস্থা হবে, আমরা রাস্তাঘাটের একটা আতঙ্কের সৃষ্টি নিয়ে আমরা আছি। অবস্থা খারাপ, রাজনীতির মনে করেন এই কোলাহলে আমরা মনে করেন অনেক বিপাকে। রাজনৈতিক এই কর্মসূচিতে সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানানো হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। দীপন দাওয়ান, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর সাথে সারা দেশের বাস, লঞ্চ এবং ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে, এমনকি বন্ধ রয়েছে রাজধানীর ভিতরের বাস সার্ভিসও। অঘোষিত এই ধর্মঘটে নাকাল যাত্রীরা। এটা হোসেন কাজীর রিপোর্ট। কোনো ঘোষণা ছাড়াই শনিবার সকাল থেকে রাজধানীর রাজপথ হুট করে বাস শূন্য হয়ে পড়ে। বন্ধ করে দেয়া হয় টিকিটে চলা সিটি সার্ভিসের সব ধরনের বাস চলাচল। বিভিন্ন রুটের লোকাল সার্ভিসের বাসও ছিল বন্ধ। সকাল থেকে কাজে বের হওয়া হাজার হাজার মানুষকে বাসের অপেক্ষায় এভাবেই তাই ঘন্টার পর ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়। কর্মক্ষেত্রে পৌঁছাতে সাধারণ মানুষকে পোহাতে হয় অবর্ণনীয় দুর্ভোগ। সকাল থেকে একটা বাস পাইনি, সব সিএনজিতে চলাচল করতেছি। 8টার সময় আসছিলাম ভালোভাবে, বাবুটাকে একটু ডাক্তার দেখাইতে, এখন তো যাওয়ার সময় কোনো গাড়িই পাচ্ছি না। সকাল থেকে তো খুব বিভৎস অবস্থা। টঙ্গী থেকে আসছে 600 টাকা দিয়ে সিএনজি ভাড়া দিয়ে, ফার্ম গাড়ি আসলাম, কোনো গাড়ি নাই। আসলে সরকারের এটা করা উচিত না। মহাখালী, গাবতলী, সায়দাবাদ সহ রাজধানীর কোনো আন্তজেলা বাস টার্মিনাল থেকেও দূরপাল্লার কোনো বাসও ছেড়ে যায়নি। ফেরি বন্ধ, গাড়ি আসতে পারে না। আসলে পরে গাড়ি বন্ধ, ঢাকাতে কোনো গাড়ি নেই। প্রকাশ্যে কেউ এসে বলে না যে গাড়ি ছাড়বা না, কি গাড়ি বন্ধ রাখো, গাড়ি চালাও। এটা আর কি কিভাবে যে হঠাৎ করে বন্ধ হয়ে গেল, এটা বলা মুশকিল। দূরপাল্লার যাত্রীরা বিভিন্ন টার্মিনাল ঘুরে অবশেষে জানতে পারছেন বাস যোগাযোগ বন্ধ। এখানেও চরম দুর্ভোগের শিকার সাধারণ যাত্রীরা। আমি যখন থেকে আসছি, আমি যখন ফেরত যাবো, এখন কিভাবে যাবো, কোনো গাড়ি পাচ্ছি না, টিকিট পাচ্ছি না। এই সমস্ত রাজনীতি মাধ্যমে আমার দরকার না, আমার দরকার বাড়ি যাইতে হবে। বাড়ি কিভাবে যাবো? বাস চলাচল বন্ধে প্রতিটি টার্মিনালেই সাংগঠনিক নানা আয়োজনের নামে সরকার সমর্থকদের রয়েছে সতর্ক প্রহরা। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, এতক্ষণ দেখছিলেন রকুনুজ্জামানের রিপোর্টটি। রাজধানীর মতো দেশের বিভিন্ন স্থানীয় চলছে গ্রেফতার অভিযান। সারা দেশে এ পর্যন্ত বিএনপি জামাতের 6 শতাধিক নেতাকর্মীকে আটক করা হয়েছে। নাশকতা ঠেকাতে ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই গ্রেফতার অভিযান চলছে বলে জানাচ্ছে স্থানীয় প্রশাসন। টাঙ্গাইলের ঘারিন্দা রেল স্টেশনে 2টি ট্রেনে অভিযান চালিয়ে আটক করা হয়েছে 125 জনকে। শনিবার সকালে রাজশাহী থেকে ঢাকাগামী পদ্মা ও নীলসাগর এক্সপ্রেস ঘারিন্দা স্টেশনে পৌঁছলে পুলিশ অভিযান চালায়। এ সময় জামাত শিবির সন্দেহে আটক করা হয় তাদের। আটককৃতদের পরিচয় পাওয়া যায়নি। সাফারে আটক করা হয়েছে বিএনপি জামাতের 15 নেতাকর্মীকে। তাদের মধ্যে সাফারের ওয়ার্ড কাউন্সিলর খোরশেদ আলম ও মশিউর রহমান সম্রাটও রয়েছেন। 80 জনকে আটক করেছে চট্টগ্রামে নিয়োজিত যৌথ বাহিনী। এদিকে চট্টগ্রাম রেল স্টেশনে অভিযান চালিয়ে আটক করা হয় 13 জনকে। ভোলায় 27 জন ও ময়মনসিংহে 25 জন আটক। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, লক্ষ্মীপুর ও ধামরাই থেকে 28 জনকে আটক করা হয়েছে। যশোরে 62 জন ও রাজশাহীতে 38 জন আটক। এদিকে খুলনা ও রংপুরে 24 জনকে আটক করেছে যৌথ বাহিনী। এছাড়া মৌলভীবাজার, জয়পুরহাট, ঝিনাইদহ, চাঁদপুর, নারায়ণগঞ্জ ও মাগুরায় গ্রেফতার করা হয়েছে আরও 65 জনকে। সুশাসন, গণতন্ত্রায়ন ও ক্ষমতার বিকেন্দ্রীকরণকে প্রাধান্য দিয়ে 10ম জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার ঘোষণা করেছে আওয়ামী লীগ। মিশন 2021কে বাড়িয়ে এবার ঘোষণা করা হয়েছে রূপকল্প 2041। এগিয়ে যাচ্ছে বাংলাদেশ শিরোনামে ইশতেহারে যুদ্ধাপরাধীদের রায় কার্যকরের পর আগামীতে এই বিচার বানচালের ষড়যন্ত্রে জড়িতদেরও বিচারের প্রতিশ্রুতি দিয়েছে আওয়ামী লীগ। তাইমুর রশিদের রিপোর্ট। বিরোধী দলবিহীন নির্বাচনে ভোটের 8 দিন আগে দলের ইশতেহার ঘোষণা করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঘোষিত 48 পৃষ্ঠার এবারের ইশতেহারেও প্রাধান্য দেওয়া হয়েছে তরুণ ভোটারদের। তোমাদের হাতে তুলে দিচ্ছি এগিয়ে যাচ্ছে বাংলাদেশ শিরোনামে এই ইশতেহার। 5 বছরে মহাজোট সরকারের সাফল্য তুলে ধরে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগের এবারের ভিশন রূপকল্প 2041।
অতীতের মতো এবারও আমরা আপনাদের অকুণ্ঠ সমর্থন চাই। আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাদেরকে দেশ সেবা করার সুযোগ দেবেন। আসুন আমরা বিভেদ ভুলে সম্মিলিতভাবে শান্তি, উন্নয়ন, গণতন্ত্র ও সমৃদ্ধির পথে এগিয়ে যাই। হত্যা, সন্ত্রাস, হানাহানি, সংঘাত, রক্তপাতের চির অবসান ঘটায়। আগামী মেয়াদে প্রথম পদ্মা সেতুর কাজ শেষ করা এবং দ্বিতীয় যমুনা ও পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরুর প্রতিশ্রুতি দেওয়া হয় ইশতেহারে। আবারও ঘোষণা দেন জঙ্গিবাদ, আন্তর্জাতিক সন্ত্রাসবাদ এবং বিচ্ছিন্নতাবাদী কোন শক্তিকে এদেশের ভূখণ্ডে প্রশ্রয় দেওয়া হবে না। ঘুষ, অনপর্জিত আয়, কালো টাকা, চাঁদাবাজি, ঋণ খেলাপি, টেন্ডারবাজি, পেশি শক্তি প্রতিরোধ এবং দুর্নীতি দুর্বৃত্তায়ন নির্মূলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশ ও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দলীয় প্রভাব মুক্ত রাখা হবে। আওয়ামী লীগ সভাপতি জানান, গণতন্ত্রকে সমুন্নত করতে জাতীয় ঐক্যমত্য গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। নির্বাচন কমিশনকে আরো শক্তিশালী, দক্ষ এবং স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হয়েছে। ভবিষ্যতেও আরো শক্তিশালী করা হবে। যুগের প্রয়োজনে নির্বাচন ব্যবস্থার সংস্কার অব্যাহত থাকবে। যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকরেরও প্রতিশ্রুতি দেন শেখ হাসিনা। যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন এবং শাস্তি কার্যকর করা হবে। যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতে গিয়ে যারা আন্দোলনের নামে হত্যা, সন্ত্রাস, লুটপাট ও বৃক্ষ নিধন করেছে, ইনশাআল্লাহ তাদেরও বিচার একদিন বাংলাদেশে করা হবে। কোরআন ও সুন্নাহ পরিপন্থী কোনো আইন প্রণয়ন করা হবে না জানিয়ে প্রতি জেলা ও উপজেলায় একটি করে উন্নত মসজিদ নির্মাণেরও ঘোষণা দেওয়া হয় ক্ষমতাসীন আওয়ামী লীগের ইশতেহারে। তাইমুর রশিদ, বাংলাভিশন, ঢাকা। এদিকে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারকে জনগণের সাথে তামাশা বলে আখ্যায়িত করেছে প্রধান বিরোধী দল বিএনপি। সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে দলের পক্ষে ভাইস চেয়ারম্যান হাফিজউদ্দিন আহমদ কথা জানান। আজকে মাননীয় প্রধানমন্ত্রী যে নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন, এটি জাতির সাথে একটি তামাশা ছাড়া অন্য কিছু নয়। নির্বাচনের 7 দিন পূর্বে যেখানে বিনা নির্বাচনেই তারা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন, সেখানে এই ইশতেহার অত্যন্ত মূল্যহীন। দারিদ্র্য দূরীকরণের কথা বলেছেন। দারিদ্র্য দূরীকরণ হবে কিনা জানি না। যারা এই বিনা ভোটে নির্বাচিত হয়েছেন তাদের অবস্থার অনেক উন্নতি হবে। অবিলম্বে 5 জানুয়ারি নির্বাচন স্থগিত এবং সারা দেশে সহিংসতা বন্ধ করতে প্রধান 2 রাজনৈতিক জোটের প্রতি আহ্বান জানিয়েছেন দেশের বিশিষ্টজনেরা। অন্যথায় নাগরিক সমাজের পক্ষ থেকে সমস্যা সমাধানে নতুন কর্মসূচি নেওয়া হবে বলেও জানান তারা। শনিবার রাজধানীতে আয়োজিত এক আলোচনায় এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন মাহফুজুর রহমান। সংকটে বাংলাদেশ নাগরিক ভাবনা শীর্ষক আলোচনায় দেশের বুদ্ধিজীবী, ব্যবসায়ী, রাজনীতিবিদ, সাংবাদিক সহ সমাজের বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দেওয়া ব্যক্তিরা অংশ নেন। গণতন্ত্রের নামে দেশে যে শাসন চলছে তার কঠোর সমালোচনা করেন আলোচনায় অংশ নেয় প্রায় সবাই। এখানে স্বৈরাচার এসেছে একটা প্রতারণামূলক ভাবে, গণতন্ত্রের নাম জনগণ একজনকে দুবার আনে। তার ফলে আমাদের দেশে স্বৈরাচার একটা হয়, স্বৈরাচার দুটো। এই যে 15th Amendment is partial in another shape. Whole constitutional সাথে বেইমানি করা হয়েছে। 15th Amendment থাকলে এদেশে মাল্টি পার্টি ইলেকশন হতে পারবেই না। সংকটের আশু সমাধানে আগামী সংসদ নির্বাচন আপাতত স্থগিত করার দাবি জানানো হলেও এর বিরোধিতা করেন কেউ কেউ। 5 তারিখে নির্বাচন সরে আসা উচিত এবং যে একটা যে কথা হয় যে 5 তারিখে নির্বাচন হোক, 10ম পার্লামেন্ট হোক, সেই 10ম পার্লামেন্টের এমপিরা নতুন নির্বাচন করবেন, এটা আমার কাছে মনে হয় যে অবাস্তব। যে নির্বাচন কোনো সমাধান দেবে না। আমি জানি যে নির্বাচন সামাজিক সংঘাতকে থামাবে না, তাহলে আমি কেন ওখানে করব? বাংলাদেশের কনস্টিটিউশন অনুযায়ী আপনি 24 জানুয়ারির আগে যদি সংসদ ভেঙে দেন, ভেঙে দিয়ে যদি পরবর্তী 90 দিনের মধ্যে ইলেকশন করেন, সংবিধানে কোথাও না লেখা নাই এখানে নির্বাচন স্থগিতের কথা আলোচনা করছেন, কিন্তু এই অবরোধ, হত্যা, সহিংস আক্রমণ, প্রাণঘাতী আক্রমণ, এই বিরুদ্ধে কিন্তু এটাকে বন্ধ করার কথা আমি অন্তত এই আলোচনায় আর কোনো পর্যন্ত শুনিনি। সেক্ষেত্রে যদি খবর থেকে চলেও যান, তাহলেও বিএনপি নির্বাচনে আসবে না। কিন্তু সমাধান না হলে পরিস্থিতি যে আরো ভয়াবহ হবে তা নিয়ে মতবিরোধ নেই কারো। এটা আমাদের বোঝাতে হবে, ওনারা যদি ফেল করেন এই দুই দল, তাহলে কিন্তু ইউ উইল হ্যাভ লিডারশিপ অফ এক্সট্রিম রিলিজিয়াস লিডার্স।
আর আজকের সলিউশন যদি বলেন, আসেন সবাই মিলে বলি, ঘোষণা দিই যে এখান থেকে বেরিয়ে সবাই মিলে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করবে, এছাড়া কোনো সলিউশন নেই। আলোচনায় উঠে আসা বিভিন্ন সুপারিশের আলোকে নাগরিক সমাজ কোনো কর্মসূচি নেবে কিনা তা আয়োজক 4টি সংগঠন সিপিডি, সুজন, টিআইবি ও আইন ও সালিশ কেন্দ্র সিদ্ধান্ত নেবে বলেও আলোচনার শেষ দিকে জানানো হয়। মাহফুজুর রহমান, বাংলা ভিশন, ঢাকা। সাল 60 বছরে ছিল রাজনৈতিক ঘটনায় উত্তাল। নির্বাচনকে সামনে রেখে সরকার ও বিরোধী দলের পরস্পর বিরোধী অবস্থান রাজনীতির মাঠকে রাখিছিল উত্তপ্ত। যুদ্ধাপরাধীদের বিচারের রায় ঘোষণা আর শেষ দিকে কাদের মোল্লার ফাঁসির দণ্ড কার্যকর দেশের ইতিহাস ও রাজনীতিতে যোগ করেছে অনন্য মাত্রা। ঘুরে যাওয়া সারা বছরের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো মনে করিয়ে দিচ্ছেন সানজিদ আহমেদ। 2012 মেডিকেল বাগ থেকে মুখোমুখি অবস্থানে থাকে সরকার ও বিরোধী দল। মে মাসে হার্ডলাইনে আসার ঘোষণা দেন বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া। 40 ঘন্টা টাইম দিচ্ছি আপনাদেরকে নিরপেক্ষ সরকারের। বেগম জিয়ার এমন ঘোষণার একদিন পরই শাপলা চত্বরে সমাবেশ শুরু করে হেফাজতে ইসলাম। সমাবেশ সরাতে দিনের পাট চুকিয়ে রাতে ত্রিমুখী অভিযানে নামে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। হতাহতের ঘটনার মধ্য দিয়ে পরদিন ভোরে হেফাজত মুক্ত করা হয় শাপলা চত্বর। জুনের শেষ দিকে রাজপথ ছেড়ে সংসদে যায় বিরোধী দল, দাবি জানায় তত্ত্বাবধায়ক সরকারের। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলের সে দাবি নাকচ করে দেন। এরপর আরো কঠোর অবস্থানে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংবিধান থেকে এক চুলও না নড়ার ঘোষণা দেন তিনি। যা হবে সংবিধান মোতাবেক হবে, তার থেকে এক চুলও নড়া হবে না, বাস। একদিন পরই বিরোধী দলীয় নেত্রী বলেন আন্দোলনে চুল উড়ে যাবে। সেই আন্দোলনে আপনাদের চুল তো থাকবেই না, এলোমেলো হয়ে সব আপনারা দিশাহারা হয়ে যাবেন। 26 অক্টোবর হরতাল প্রত্যাহার করে বিরোধী দলীয় নেত্রীকে নৈশভোজের আমন্ত্রণ জানিয়ে ফোন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি আপনাকে দাওয়াত দিচ্ছি, আমার সঙ্গে বসে রাতে একটু খাবার খাবেন। এ সময় দুদলকে সমঝোতায় আনতে ব্যাপক তৎপরতা চালায় বিভিন্ন দেশের কূটনীতিকবৃন্দ। দুই নেত্রীকে জাতিসংঘের মহাসচিব, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ফোনের পাশাপাশি বাংলাদেশে এসে তৎপরতা চালায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই, জাতিসংঘের সহকারী মহাসচিব আসকার ফার্নান্দেস তারাঙ্কু। ফলাফল শূন্য। বছর জুড়ে আতঙ্কে সময় পার করেন বিরোধী দলীয় নেতারা। একাধিকবার গ্রেফতার হন ভারপ্রাপ্ত মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য সহ বিএনপির কেন্দ্রীয় বেশিরভাগ নেতা। 11 মার্চ নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের ভিতরে ঢুকে অর্ধশতাধিক নেতাকে গ্রেফতার করা হয়। এ সময় বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে বেশ কয়েকটি ককটেল উদ্ধারের কথা জানিয়েছিল পুলিশ। বছরটি আওয়ামী লীগের নির্বাচনের জন্য সুখকর ছিল না। 5টি সিটি কর্পোরেশন নির্বাচনে হেরে যান আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা। 2013-তে দায়মুক্তির পথে যাত্রা শুরু করে বাংলাদেশ। 71-এ মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই দিনে ফাঁসির দাবিতে জেগে ওঠে গণজাগরণ মঞ্চ। অরাজনৈতিকভাবে শুরু হলেও পরবর্তীতে এই গণজাগরণ মঞ্চকে কেন্দ্র করেও আবর্তিত হয় দেশের রাজনীতি। পরে অবশ্য আপিল বিভাগের রায়ে 12 ডিসেম্বর কার্যকর করা হয় কাদের মোল্লার ফাঁসির দণ্ড। একই সাথে বছরের বিভিন্ন সময় মানবতা বিরোধী অপরাধীদের বিভিন্ন মেয়াদে সাজা দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দেলোয়ার হোসেন সাইদির ফাঁসির প্রতিক্রিয়া দেশ জুড়ে চলা সহিংসতায় একই দিনে মারা যায় 100 জনেরও বেশি। নির্বাচনকে কেন্দ্র করে বছরের শেষ সময়টা চমক দেখিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান AHM এরশাদও। এই বলেন নির্বাচনে যাবেন, এই বলেন যাচ্ছেন না। সব দল নির্বাচন আর নির্বাচন যাব না, আমি প্রতিশ্রুতি রক্ষা করেছি। 29 ডিসেম্বর 18 দলীয় জোটের ঢাকা অভিমুখে যাত্রা মার্চ ফর ডেমোক্রেসি নিয়ে উত্তাল দেশের রাজনীতি। সানজিদ আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। নিচ্ছি স্বপ্নধরা আবাসন সংবাদ বিরতি, সাথে থাকুন, ফিরে এসে থাকছে। বিরোধী দলের আন্দোলন গণতন্ত্রের সাথে রসিকতা বললেন যোগাযোগ মন্ত্রী। মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচি প্রতিহতের ঘোষণা আওয়ামী লীগের। মোহামেডানের কাছে হেরে বিজয় দিবস টি-20 টুর্নামেন্টের ফাইনালে খেলার আশা শেষ সাবাহনীর।
আপনারা দেখছেন বাংলা ভিশন সংবাদ। স্টার গোল্ডের সেরা উপহার emergency lantern, LED TV, DVD player, iron, satellite receiver. বাংলাদেশ সহ মধ্যপ্রাচ্য ও বিশ্বের বিভিন্ন দেশে ওয়ারেন্টি সহকারে পাওয়া যাচ্ছে। রিয়াদের বুকে একমাত্র পলিক্লিনিক নিউ সাফা মক্কা পলিক্লিনিক, যেখানে সর্বোচ্চ সংখ্যক বাংলাদেশি, ইন্ডিয়ান ও পাকিস্তানি ডাক্তার দ্বারা উন্নত চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করা হয়। নিউ সাফা মক্কা পলিক্লিনিক, ফোন 40401885। জীবনকে মধুময় করতে স্টার লাইফ নিয়ে এলো উন্নত মানের জাপান ও কোরিয়ান টেকনোলজি দিয়ে তৈরি এলইডি টিভি। ফ্ল্যাশ লাইট, ডিভিডি প্লেয়ার, পোর্টেবল ডিভিডি প্লেয়ার, আয়রন, স্যাটেলাইট রিসিভার ও অ্যাক্সেসরিজ বাংলাদেশ সহ মধ্যপ্রাচ্য বিশ্বের বিভিন্ন দেশে ওয়ারেন্টি সহকারে পাওয়া যাচ্ছে। স্টার লাইফ, এনজয় ইউর স্টার। স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। বিরোধী দলের রবিবারের মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচি প্রতিহতের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। শনিবার সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে বর্ধিত সভায় এই ঘোষণা দেন দলের নেতারা। এ সময় প্রেসিডিয়াম সদস্য ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিরোধী দলের অগণতান্ত্রিক আন্দোলন গণতন্ত্রের সাথে রসিকতা। এ সময় নেতারা বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে থাকবে আওয়ামী লীগ। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন বলেন, বেগম খালেদা জিয়া কর্মসূচির নামে জামাত শিবিরের হাতে জাতীয় পতাকা দিয়ে দেশের স্বাধীনতাকে অপবিত্র করেছেন। অন্যদিকে বিজয় দিবসের এক অনুষ্ঠানে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বলেন, স্বাধীনতার পর থেকেই মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দেওয়ার চেষ্টা করে আসছে একটি চক্র। দেশের বিভিন্ন স্থানের কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট জানাচ্ছেন নাজনীন আক্তার। সন্ত্রাস ও তাণ্ডবের বিরুদ্ধে সমাবেশ হয়েছে চট্টগ্রামে। সন্ধ্যায় নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে শান্তির অন্বেষা নামক একটি বেসরকারি সংস্থার উদ্যোগে এ কর্মসূচি হয়। এ সময় বক্তারা সারা দেশের নৈরাজ্য প্রতিরোধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। পাকিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা এবং জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চ পটুয়াখালী জেলা শাখা এর আয়োজন করে। কুড়িগ্রামের উলিপুরে এইচএম এরশাদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় পার্টি। দুপুরে উপজেলা কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহর ঘুরে আসে, পরে সমাবেশ হয়। গাইবান্ধা 2 আসনের আওয়ামী লীগের প্রার্থী মাহবুবারা গিনির বিরুদ্ধে উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী মুক্তিযোদ্ধা মুকদুবুর রহমান। গত 5 বছরে এলাকার উন্নয়নে গিনি কোনো পদক্ষেপ নেয়নি বলেও অভিযোগ করেন তিনি। সন্ধ্যায় তুলসীঘাট কাশীনাথ হাই স্কুল মাঠে নির্বাচনী জনসভায় এসব অভিযোগ করেন মুক্তিযোদ্ধা মুকদুবুর রহমান। বিএনপি জামায়াতের দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে টাঙ্গাইলে মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রলীগ। বাল্যবিবাহ এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কর্মশালা হয়েছে রংপুরে। দুপুরে আইডিআরএস বাংলাদেশ নারী অধিকার ইউনিট এর আয়োজন করে। লক্ষ্মীপুরে শুরু হয়েছে 5 দিনব্যাপী ঘুড়ি উৎসব। স্থানীয় যুব সমাজের আয়োজনে সদর উপজেলা পশ্চিম গঙ্গাপুরের কেরামত আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই উৎসব হয়। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবারে প্রবাসের কয়েকটি অনুষ্ঠানের খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। মহান বিজয় দিবস উপলক্ষে সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল জেদ্দা মহানগর বিএনপির উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাদের মুক্তির দাবি জানানো হয়েছে। মহানগর বিএনপি সভাপতি কেফায়েতুল্লাহ সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপি সভাপতি আহমেদ আলী মুকিব। এতে বক্তব্য রাখেন শহীদুল ইসলাম, মোজাম্মেল হোসেন, মনিরুজ্জামান, টিপু সুলতান, ইরফান, এনাম, আসফ সহ আরো অনেকে। বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেফতার, হত্যা ও সরকারের বাকশালী আচরণের প্রতিবাদে রিয়াদে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। দেশ রক্ষায় তারেক মঞ্চ কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ শরীফ হোসেন খায়নের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ আব্দুর রহিম। এতে প্রধান অতিথি ছিলেন ওলামা দল সভাপতি আলহাজ আবু সাইদ। বিশেষ অতিথি ছিলেন মাওলানা এনায়েতুল্লাহ। এতে বক্তব্য রাখেন সাদেক হোসেন, অলিউর রহমান উজ্জ্বল ও হানিফ মুন্সি সহ আরো অনেকে।
বাংলা ভিশনের বার্তা প্রধান মোস্তফা ফিরোজের বাহরাইন আগমন উপলক্ষে বাহরাইন প্রবাসীদের পক্ষ থেকে এক গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। শ্যামল বাংলা মিডিয়া ফোরামের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন বাহরাইনে বাংলা ভিশন প্রতিনিধি মোহাম্মদ আব্দুল কাদের ও নাজির আহমেদ। শ্যামল বাংলা মিডিয়া ফোরামের সভাপতি ও বাহরাইনে বাংলা ভিশনের সিনিয়র প্রতিনিধি বশির আহমেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলা ভিশনের বার্তা প্রধান মোস্তফা ফিরোজ। এতে বক্তব্য রাখেন ব্যবসায়ী শফিউদ্দিন আহমেদ, বাংলাদেশ সমাজের সভাপতি ফজলুল করিম বাবলু, বাংলাদেশ সোসাইটি সভাপতি M.A. সাইদ সহ আরো অনেকে। কাতারের দোহায় মহান বিজয় দিবস উদযাপন করেছে ধানসিঁড়ি বিএনপি কাতার শাখা। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি পেয়ার মোহাম্মদ সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রকৌশলী তাজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক শহীদুল হক, কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুবদল কাতার শাখা সভাপতি শরীফুল হক সাজু সহ আরো অনেকে। বিএনপি ডাকা মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচি বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে কুয়েতে প্রতিবাদ সভা করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বিএনপির যুগ্ম সম্পাদক ইকবাল হোসেনের পরিচালনায় বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল্লাহ আওয়ালের সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন বিএনপি কুয়েত শাখার সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কামরুল হাসান বাবলু সহ আরো অনেকে। বাংলা ভিশন। এবার আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। দিল্লির সর্বকনিষ্ঠ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ভারতের রাজনীতির নতুন দল আম আদমি পার্টি AAPর নেতা অরবিন্দ কেজরিওয়াল। শনিবার দিল্লির রামলীলা ময়দানে অন্তত 1 লাখ মানুষের উপস্থিতিতে শপথ নেন তিনি। তার সঙ্গে শপথ নেন তার দলের নির্বাচিত আরও 6 সদস্য। শনিবার দুপুরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মেট্রো রেলে চড়ে রামলীলা ময়দানে আসেন কেজরিওয়াল। 2011 সালে এই রামলীলা ময়দানে দুর্নীতি বিরোধী নতুন আইনের দাবিতে গান্ধীবাদী নেতা আন্না হাজারের সাথে অনশন কর্মসূচিতে যোগ দিয়েছিলেন তিনি। পরে মতপার্থক্যের কারণে আলাদা দল গঠন করেন অরবিন্দ কেজরিওয়াল। এবার ক্লেমন খেলার সংবাদ। এক ম্যাচ বাকি থাকতেই আম্বার বিজয় দিবস টি20 ফাইনালে ওঠার লড়াই থেকে ছিটকে পড়ল আবাহনী। মিরপুরে দিনের ঢাকা পর্বের প্রথম ম্যাচে তারা 8 উইকেটে হেরে গেছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের কাছে। অন্য ম্যাচে প্রাইম ব্যাংক সিসিকে 5 উইকেটে হারিয়ে ফাইনালে খেলার সম্ভাবনা চেয়ে রেখেছে UCB-BCB একাদশ। প্রথম ম্যাচে 6 উইকেটে 171 রানের চ্যালেঞ্জিং স্কোর করে আবাহনী। মিজান 41, সৌম্য সরকার 52, অধিনায়ক মাহমুদুল্লাহর 29 রানে মোহামেডানকে 172 রানের টার্গেট দেয় আবাহনী। জবাবে জুনায়েদ 41, জহুরুল 22 ও মুমিনুল অপরাজিত 22 করলেও 47 বলে অপরাজিত 79 রান করে জয় বড় অবদান নুরুল হাসানের। 5 ম্যাচে তৃতীয় জয় নিয়ে 4 দলের লড়াইয়ে দ্বিতীয় স্থানে আছে মোহামেডান। সমান খেলায় আবাহনীর সংগ্রহ 2 পয়েন্ট। এদিকে দ্বিতীয় ম্যাচে সাব্বির রহমানের 17 রানের সুবাদে 8 উইকেটে 173 রান করে প্রাইম ব্যাংক। জবাবে ইমরুল কায়েসের অপরাজিত 82 রানে টুর্নামেন্টে তৃতীয় জয় নিশ্চিত করে UCB-BCB একাদশ। দু দলেরই সংগ্রহ 6 পয়েন্ট। এদিকে টি20 বিশ্বকাপের প্রস্তুতিতে এই টুর্নামেন্টকে ইতিবাচক হিসেবে দেখছেন মাশরাফি। সংবাদ শেষ করব পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরেকবার জানিয়ে। মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচিতে যোগ দিতে দৃঢ় প্রতিজ্ঞ বেগম খালেদা জিয়া। সব বাধা ভেঙে সকলকে নয়াপল্টনে সমবেত হতে বিএনপির আহ্বান। বিরোধী দলের ঢাকা অভিযাত্রা সামনে রেখে রাজধানীতে কঠোর নিরাপত্তা, দেশজুড়ে ধরপাকড়, ঢাকামুখী বাস লঞ্চ বন্ধ, জনদুর্ভোগ চরমে। দশম সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ঘোষণা। ভিশন 2021-এর পরিবর্তে এবার রূপকল্প 2041। বিএনপি বলল এটি জনগণের সঙ্গে তামাশা। একতরফা নির্বাচনের মাধ্যমে বর্তমান সমস্যার সমাধান আসবে না। অবিলম্বে 5 জানুয়ারি নির্বাচন স্থগিত করুন আহ্বান বিশিষ্টজনদের। এই ছিল এখনকার মতো। পর সংবাদ সকাল 7:30। এর আগে রয়েছে নিউজ টপ 10। সারা দেশ আপনার গ্রামীণফোন বাংলালিংক এয়ারটেল থেকে ডায়াল করুন 1616 নাম্বারে। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। এখন দেখবেন NCC ব্যাংক লিমিটেড নিউজ টপ 10। নিউজ টপ 10। আজ রাজধানীর নয়াপল্টনে 18 দলের মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচি নেতৃত্ব দেবেন বেগম খালেদা জিয়া।
অভিযাত্রা কর্মসূচিতে যোগ দিতে দৃঢ় প্রতিজ্ঞ বেগম খালেদা জিয়া। সাংবাদিকদের একটি প্রতিনিধি দল বেগম জিয়ার সাথে সাক্ষাৎ করতে গেলে তাদের কাছে এ কথা জানান তিনি। দশম সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ঘোষণা, মিশন 2021-এর পরিবর্তে এবার রূপকল্প 2041। বিরোধী দলের আন্দোলন গণতন্ত্রের সাথে রসিকতা, বললেন যোগাযোগ মন্ত্রী। মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচি প্রতিহতের ঘোষণা আওয়ামী লীগের। 18 দলীয় জোটের সমাবেশকে কেন্দ্র করে যেখানে যে মাত্রায় সহিংসতা ঘটবে সেখানে সেই মাত্রায় ব্যবস্থা নেওয়া হবে, হুঁশিয়ারি আইজিপি হাসান মাহমুদ খন্দকারের। বিরোধী দলের সমাবেশকে ঘিরে অঘোষিত বাস ধর্মঘট, নাকাল রাজধানীবাসী। রাজধানীর সাথে সারা দেশের বাস, লঞ্চ, ফেরি ও ট্রেন চলাচল বন্ধ, চরম দুর্ভোগে সাধারণ মানুষ। রাজধানী সহ সারা দেশে চলছে গ্রেফতার অভিযান। সারা দেশে এ পর্যন্ত বিএনপি জামাতের 6 শতাধিক নেতাকর্মীকে আটক। প্রচণ্ড ঠান্ডা ও কুয়াশায় বিপর্যস্ত উত্তরবঙ্গ। সর্বনিম্ন তাপমাত্রা লালমনিরহাটে 10 ডিগ্রি সেলসিয়াস। আসছে আরও 2টি শৈত্যপ্রবাহ। দিল্লির সর্বকনিষ্ঠ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ভারতের রাজনীতির নতুন দল আম আদমি পার্টি এএপির নেতা অরবিন্দ কেজরিওয়াল। মোহামেডানের কাছে হেরে বিজয় দিবস টি-20 টুর্নামেন্টের ফাইনালে খেলার আশা শেষ আবাহনীর।